যারা বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে তারা তারেক রহমানের কথাবার্তা আচরণেই বুঝতে পারবে তিনি সন্ত্রস্ত, ভীত। তিনি কোথায় মনে হচ্ছে যে কোথায় যেন তার কোনো কিছু তার বন্ধক দেওয়া আছে। আমি তো তাকে শুরুতেই বলেছিলাম, তিনি যেদিন প্রধানমন্ত্রী হবেন তার আগেই বলেছি এটা তো মুসলেখা প্রধানমন্ত্রী, তিনি তো প্রধানমন্ত্রী নন, তাই তার বসা না বসার আলোচনা বৃথা। কারণ একজন মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, এই যে আমি অসুস্থ থেকে আজকে সবে আমাকে ডাক্তার বললো যে আপনি আজকে থেকে স্বাভাবিক জীবনযাপন করেন, তবে সতর্ক থাকবেন, রেস্ট নেবেন। আপনি দেখেন তো আমার চেহারায় যে কনফিডেন্ট, তারেক রহমানের চেহারায় সে কনফিডেন্ট দেখেন, একটা সুস্থ না, মানুষ। দেখি না। তার বডি ল্যাঙ্গুয়েজ, যারা সাইকোলজি বুঝে, যারা বডি ল্যাঙ্গুয়েজ বুঝে, একজন লোক তারেক রহমানের পক্ষে বলতে পারবে না। যারা বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে তারা তারেক রহমানের কথাবার্তা আচরণেই বুঝতে পারবে তিনি সন্ত্রস্ত, ভীত। তিনি কোথায় মনে হচ্ছে যে কোথায় যেন তার কোনো কিছু তার বন্ধক দেওয়া আছে। তো এই মুসলেকা প্রধানমন্ত্রী, তারপরেও দেখেন 17 বছর একটা মানুষ ব্রিটেনের মতো একটা সভ্য দেশে থেকে এখনো রাজনৈতিক বয়ান তিনি দিতে শিখলেন না। তিনি কি বলেন নিজেই জানেন না। তিনি প্রধানমন্ত্রী না সালাউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী, না জামাতের আমির প্রধানমন্ত্রী, না আমার ভাবির পোলারা প্রধানমন্ত্রী, বোঝা বড় মুশকিল। আপনি দেখেন তার বডি ল্যাঙ্গুয়েজ, তিনি তিনি কত নির্বোধ হলে এই কথা বলেন। একটা মানুষ কত অজ্ঞ। একটা হলো যোগ্যতা দুই ধরনের, একটা হলো অর্জিত আর একটা হলো অর্পিত। অর্পিত যোগ্যতা দিয়ে তো আপনি বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না কম্পিটিশনে। তার তো একদিকে তার প্রধানমন্ত্রিত্ব, তিনি জিয়া পরিবারে জন্মগ্রহণ করেছেন বলে প্রধান হতে পারে, একটা লোক বংশ পরম্পরা আসতে পারে, কিন্তু তাকে তো যোগ্য হতে হবে। ধরে নেন রণবীর কাপুর, সে বংশ পরম্পরায় সিনেমাতে আসছে কিন্তু সে যোগ্য, তাই টিকে আছে। নাহলে শুধুমাত্র পারিবারিক কারণে টিকতে পারবে না, তাহলে টুয়েঙ্কেল কান্নাও টিকে থাকতো, তাহলে অমিতাভ বচ্চনের পুত্রও টিকে থাকতো, তাই না? যোগ্যতা অর্থাৎ একটা হলো অর্জিত যোগ্যতা, আরোপিত। এটা হলো আরোপিত যোগ্যতা। অর্জিত যোগ্যতা হলে তারেক রহমান এইভাবে কথা বলতেন না। যে ব্যক্তি নাকি বলে যে মাটির নিচে গ্যাস দিয়ে, মাটির নিচে পাইপলাইন থেকে ভারত আর বার্মা গ্যাস চলে যাচ্ছে, এই এই এইরকম সেন্সের এরকম হবু রাজার আরেক গোবমন্ত্রী আছে আরেকটা, তিনি আবার বলেন যে গ্রামে তার একটু দূরে তো তাই কারেন্ট ধীরে ধীরে যায়, লোডশেডিং হয়। তো এই ধরনের যারা হবু রাজা আর গবু রাজা মন্ত্রী, তারা কেন, আমি তো অবাক হয়ে যাই যে বাংলাদেশে পর্যন্ত যত দেশ প্রধান হয়েছে, এমনকি ডক্টর ইউনূসও একজন অযোগ্য প্রধানমন্ত্রী, কোনো সন্দেহ নাই, তার চেয়েও বেশি অযোগ্য হচ্ছে তারেক রহমান, যার এত বড় দলের সমর্থন থাকার পরেও যার বডি ল্যাঙ্গুয়েজ এত দুর্বল, যার কথা বলার যোগ্যতা নাই, যিনি 17 বছর ইংল্যান্ড থেকে কি করলেন আমরা জানি না, কি শিখলেন তিনি। 17 বছরে একটা মানুষ বিদেশে থাকলে মিনিমাম সভ্য হয়ে আসে কথাবার্তা, আচার আচরণে। কিন্তু আমরা কি দেখলাম, পৃথিবীর সবচেয়ে স্বাধীনতা, নারী স্বাধীনতা এবং গণতান্ত্রিক একটা দেশে থেকে, ধর্মনিরপেক্ষ একটা দেশে থেকে এসে তিনি কাজ্জাব বিন ইউসুফ তথা এই নারী বিদ্বেষী, এই কাজ্জাব, এই বদমাইশ, এই হালে খবিশ, তার মতো লোককে সে দাওয়াত দেয়, তাহলে আর কি করার আছে? আপনি ম্যাকিয়াভেলি কি বলেছে? ম্যাকিয়াভেলির দ্য প্রিন্সে বই কি বলে, আমাদের কি শেখায়? ম্যাকিয়াভেলি তার জীবনের, সারা জীবনের অভিজ্ঞতা এবং শত শত রাজার জীবন বিশ্লেষণ করে তিনি বইটা লিখেছেন, দ্য প্রিন্স। সেখানে তিনি কি লিখেছেন, যে কোনো মানুষকে যদি তুমি নিরূপণ করতে চাও, তাকে অ্যাসেসমেন্ট করতে চাও, মেজারমেন্ট করতে চাও, তার আশেপাশে কে কে আছে তাদের দেখে তাকে মূল্যায়ন করবে। আপনি দেখেন তো তার পাশে কে? তার পাশে বিবি নূর, তার পাশে কে? সালাউদ্দিন সাহেব, তার পাশে কে? রিজভী সাহেব, এদের টুকু সাহেব,